চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে ফেনী, চুয়াডাঙ্গা ও মাদারীপুরের চিকিৎসা সেবা। শয্যা সংকটে রোগীদের থাকতে হচ্ছে হাসপাতালের মেঝেতে। যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাবে সেবা নিতে যেতে হয় জেলার বাইরে দূরের হাসপাতালে। ১৭ বছর আগে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হলেও আগের লোকবল নিয়েই চলছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। এক্স রে মেশিন ছাড়া আধুনিক কোনো পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি নেই এই হাসপাতালে। শয্যা সংখ্যার তুলনায় রোগী ভর্তি হয় দ্বিগুণের বেশি, তাই অতিরিক্ত রোগীদের থাকতে হয় হাসপাতালের মেঝেতে। ডাক্তার অভাব আছে, কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য মেশিনের অভাব আছে। ভালো করে চিকিৎসা দিচ্ছে না, ওষুধ পালাসের সময়তে যেটা দেওয়ার দরকার নিয়মিত সেটাও দিচ্ছে না। মাদারীপুরে ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২৪টি পদের মধ্যে শূন্য আছে ১১টি। এছাড়া তৃতীয় শ্রেণীর কর্মচারীর ৩৮টি এবং চতুর্থ শ্রেণীর ১২টি পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে অকেজো এক্স রে ও আল্ট্রাসনোগ্রাম মেশিনটি। একটা এক্সরে দিছে, এক্সরেটা নিচে দিছে, পরে বলছে যে এই এক্সরেটা এখানে হইবে না, বাইরে করতে। ৩ দিন ছিল অবজারভেশনে, ডাক্তাররা দেখছে সবাই। এখন বলতেছে যে গ্যাস্ট্রোলিভারে ডাক্তার দেখার জন্য বরিশালে ভালো হবে। শূন্য পদে নিয়োগ সহ সব সমস্যার দ্রুত সমাধানের আশা স্বাস্থ্য কর্মকর্তাদের। তো আমাদের এখানে বিশেষজ্ঞ কোনো চিকিৎসক নাই, যার কারণে দেখা যায় যে হার্টের সমস্যা বা কোনো মেডিসিনের অথবা অর্থোপেডিক্সের কোনো বড় সমস্যা হলে আমাদেরকে উন্নত জায়গায় রেফার করতে হয়। এদিকে লোকবল সংকটের কারণে ২০১৩ সালে নির্মিত ফেনীর সোনাগাজীর মঙ্গলকান্দিতে ২০ শয্যার হাসপাতালটি এখনও চালু হয়নি। ব্যবহার না করায় নষ্ট হচ্ছে দামি চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে মাদারীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, মাদারীপুরের হাসপাতালের কি অবস্থা, সেখানে জনবল সংকট কেমন বা রোগী ভোগান্তির কেমন? জি, আপনি যেমন প্রতিবেদনটিতে দেখছিলেন যে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেমনটি রয়েছে চিকিৎসক এবং জনবল সংকট এবং চতুর্থ শ্রেণীর যে কর্মচারী রয়েছেন সেই সকল যেমনটা দেখছেন ঠিক তেমনই কিন্তু সংকট রয়েছে মাদারীপুরের যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে, রাজৌরি, শিবচর এবং মাদারীপুর সদর উপজেলা সবগুলি হাসপাতালেতেই কিন্তু চিকিৎসক সংকট রয়েছে এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সংকট থাকার ফলে কিন্তু এক ধরনের একটু মাদারীপুর জেলার পুরো স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু অনেকটা এই দুর্ভোগের মধ্যে আছে। কারণ হচ্ছে আপনি জানেন যে এই সকল হাসপাতালগুলি কিন্তু মাদারীপুর জেলার প্রায় ২০ লক্ষ মানুষ কিন্তু প্রথমত এই হাসপাতালগুলিতে চিকিৎসা নিতে আসেন এবং পরবর্তীতে তারা অন্যান্য স্থানে চিকিৎসা নিতে যান। আমি কথা বলছি মাদারীপুরের সিভিল সার্জন ডাক্তার শফিকুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মাদারীপুরে কিন্তু ইতিমধ্যে ১০০ শয্যার যে হসপিটালটি রয়েছে সেটি কিন্তু ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে এবং উন্নীত করা হয়েছে। সেই হাসপাতালটি কিন্তু এই বছরই কিন্তু পুরোদমে কার্যক্রম চিকিৎসা সেবা চালু হবে এবং এই হাসপাতালটি যখন ২৫০ শয্যার হাসপাতালটি যখন চালু হয়ে যাবে তখন কিন্তু মাদারীপুর জেলার যে পুরো জনগণ কিন্তু এই সুফল পাবে। এবং হাসপাতাল তো আছে, কিন্তু বলা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট রয়েছে, সেই সাথে জনবল সংকটও রয়েছে। এর মূল কারণ আসলে কি? নিয়োগ দেয়া হয় না, নাকি যাদেরকে নিয়োগ দেয়া হয় তারা আসলে উন্নত হাসপাতালগুলোতে চলে যান? জি, অনেকটা আপনি ঠিকই বলেছেন যে মাদারীপুরের যে হসপিটালগুলো রয়েছে সরকারি, এইসব হসপিটালে যারা বিশেষজ্ঞ চিকিৎসক আসেন, আপনি জানেন যে এইসব চিকিৎসকের অনেক বেশি চাহিদা থাকে, তারা কিন্তু বেশিরভাগ জেলা শহরে থাকতে চান না, ফলে এরা কিন্তু ঢাকা সহ অন্যান্য যে বিভাগীয় শহর রয়েছে সেই শহরগুলিতে কিন্তু তারা চলে যাওয়ার ফলে কিন্তু এই বিশেষজ্ঞ যে এই চিকিৎসকটা কিন্তু সারা বছরই সংকট থেকে থাকে এবং এটি আসলে এক প্রকার মাদারীপুরের দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা সমাধানে আমি কথা বলছি মাদারীপুরের সিভিল সার্জনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যেন সকল প্রকারের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা যেন মাদারীপুরের মানুষ চিকিৎসা সেবা পেতে পারে সেই ব্যবস্থা তারা করছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। ২৫০ শয্যার যে হসপিটালটি চালু হবে সেটি আসলে চালু হলেই কিন্তু অনেক ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে আসবেন এবং তারা চিকিৎসা সেবা দেবে এমনটি ধারণা স্থানীয়দের। তো এই ছিল মোটামুটি আমার কাছে মাদারীপুরের স্বাস্থ্য সেবার সর্বশেষ খবরাখবর। সহকর্মী রিপন চন্দ্র মল্লিক জানাচ্ছিলেন মাদারীপুর থেকে।